গ্রুপ অন সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সংশ্লিষ্ট নৌ পুলিশের দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী। এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে কুষ্টিয়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। গ্রুপ অন সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তিভঙ্গের গুরুতর অভিযোগ সামনে এনেছেন খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী খন্দকার সোহেল ইসলাম। মঙ্গলবার রাতে কুষ্টিয়ায় খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগগুলো তুলে ধরেন। ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়িক অংশীদারিত্ব ও বিনিয়োগের নামে তাকে লোভনীয় প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সেই প্রতিশ্রুতির ভিত্তিতে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করা হয়। তবে পরবর্তীতে চুক্তির শর্ত অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এছাড়া অভিযোগের বিষয়ে নৌ পুলিশের কাছে একাধিকবার জানানো হলেও কার্যকর তদন্ত ও আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। এতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল মনে করছে, নৌপথ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও অনিয়ম ও প্রতারণার ঝুঁকি বাড়বে। গ্রুপ অন সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিনের প্রতারণা ও নৌ পুলিশের দায়িত্ব অবহেলা, এই মর্মে আজকে কুষ্টিয়া জেলা শাখার তরফ থেকে খুলনা বিভাগীয় প্রেস ক্লাব সাংবাদিক সম্মেলন আহ্বান করেছে। এ ব্যাপারে আপনারা আমাদের বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের বক্তব্য শুনুন। তাহলে উনির হিসাবে 18 লাখ সামথিং টাকা উনি আমার কাছে এখানকার টাকা হলো পাবে। সেখানে আমার কাছ থেকে 2,31,00,000 টাকা নিছে যে কিস্তি দেবে বলে। এই যে ঘাটের এটা 3টা কিস্তি করা আছে, ওইটার টাকা পরিশোধ করবে, নাহলে তো আমরাও চালাইতে পারবো না। সেই ক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি যে না, ব্যবসা যেহেতু এখানে সমস্যা নাই, এই ক্ষেত্রে আমিও দিয়ে দিছি। দেওয়ার পরে এখন দেখি যে বিভিন্নভাবে অন্য জায়গায় বিক্রি করছে। বিক্রি করে আমাকে বলছে যে এরকম ব্যাপার, আপনি টাকা দেন না। এখন আমার নামেই বদনাম ছড়াচ্ছে, আমি নাকি টাকা দিই না। তো উনির সাথে আমার যেটা কন্ট্রাক্ট সেটা তো আমি দেবো। এখন আমি তাকে চাপ দিচ্ছি, ভাই আমার টাকাগুলো ফেরত দেন, যেহেতু সামনের দিন চলে আসছে, শেষ হয়ে যাচ্ছে, আমি তো টাকা পাবো আপনার কাছে, এই টাকা আমাকে দিচ্ছেন না কেন? এই টাকা না দেওয়ার কারণে, মানে দিতে না চাওয়ার কারণে উনি এই পর্যন্ত এর আগে ভেড়ামারার আরেকজনের কাছে বেচছে, আজমল নাম, আজমল জাকারিয়া পিন্টুদের সাথে, ওটা আবার পিন্টু ভাইয়ের কাছেও বেচছিল এর আগে। পিন্টু ভাইও এটা নিয়ে আসছিল কুষ্টিয়াতে কয়েকবার, আমার নানার কাছে, ছোট নানার কাছেও আসছিল, কামাল ভাইয়ের কাছে আসছিল, বসে কামাল ভাই এটা জানে সবই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।